আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। মুগ মুসুরি ডাল মিলিয়ে ধুয়ে নিচ্ছি এবং সমপরিমাণে নিয়েছি। আমি অনেকবারই আপনাদেরকে ডাল চচ্চড়ি দেখিয়েছি, ডিম রান্না দেখিয়েছি, কিন্তু আজকে আমি আলু, ডিম, ডাল একত্রে রান্না করে দেখাবো, কিন্তু প্রসেসটা থাকবে অন্যরকম। আমি শিওর যে এই প্রসেসে যদি রান্না করেন অন্য কোনো তরকারি আর মুখে ভালো লাগবে না। তেলে গোটা জিরা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে ভেজে নিতে হবে। তেলের মধ্যে গোটা জিরা দিয়ে তার মধ্যে আলু যে ম্যাশ করে নিয়েছিলাম, পুরোপুরি ম্যাশ না, চাকা চাকা ছিল, একটু ভেঙে নিয়েছি এবং সিদ্ধ আলু নিয়েছিলাম। এরপরে আলু ভাজা হয়ে গেলে জিরার সাথে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এবং আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ দিয়েছিলাম, হলুদের গুঁড়ো। এখন আমার যখন ডাল, আলু এবং জিরা মশলা যখন ভাজা হয়ে যাবে, একটি সুন্দর একটি স্মেল আসবে, তখন ডালটা একটু চারিদিকে ঘুরিয়ে মাঝখানে যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই দুটো ডিম আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবং এই ডিম দুটো আস্তে থাকবে, কিন্তু নাড়াচাড়া এর পাশ থেকে হয়তো একটু ভেঙে যাবে, কিন্তু এই কারণে খুব সুন্দর স্মেল আসবে। ডিম যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই স্মেল আসে। আমি এটা সবসময় আপনাদেরকে বলি যে ডিম রান্না করার সময় সে ডিম কোরমা হোক, ডিম ভুনা হোক, তখন একটি ডিম যদি একটু ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু এর ঘ্রাণটা খুব সুন্দর আসে। রান্না ঢেকে ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে। তারপরে রান্নার প্রায় শেষের পর্যায়ে এই সময় আমি একটু 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এর জন্যে এটা আরও স্বাদ বাড়িয়ে দিবে এই রান্নার। শেষে ফোড়ন দেওয়ার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এবং শেষে একটু সরিষার তেল দিতে হবে। এবং যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন এই তেলসহ মরিচ এবং পেঁয়াজ কুচি এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসছে, খেতেও খুবই সুস্বাদু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।